মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় মুখ্য নির্বাচন কমিশনার। তালিকা থেকে নাম ভ্যানিশ করার অভিযোগ। ভোটের নাম কাটলে দিল্লি থেকে ভ্যানিশ, গঙ্গাসাগরের সভা থেকে সরব তৃণমূল নেত্রী। লড়াই করবে, স্বাধীনতা করবে, আর সেই বাংলাকে প্রমাণ দিতে হবে আমি দেশের নাগরিক কিনা। তুমি কে ভাই? সবে এসছো কিছুদিনের জন্য দেশটাকে ধ্বংস করার জন্য। মনে রেখে দিও দিল্লির জমিদাররা ডিএমএ সার্টিফিকেট চলবে না, গভর্নমেন্টের সার্টিফিকেট চলবে না, এসসি সার্টিফিকেট চলবে না, এসটি সার্টিফিকেট চলবে না, ওবিসি সার্টিফিকেট চলবে না, তো কি চলবে? তাহলে আমরা বলি তোমরাও চলবে না, তোমরা অচল। ওদের অচল করতে হবে আগামী দিন। বিজেপি করতে পারে না এমন কোনো কাজ সংসারে নেই। যে 54 লক্ষ নাম বাদ দিয়েছে তাদের অধিকার ছিল 7 নম্বর ফর্ম ফিল আপ করার, ওখানে এআই কে দিয়ে কাটিয়ে দিয়েছে। হোয়াটসঅ্যাপে ইলেকশন কমিশন চলছে, ডিরেকশন দেওয়ার ক্ষমতা নেই, আর ভ্যানিশ করে দিচ্ছে মানুষের নাম ভোটার লিস্ট থেকে। আমি বলি মানুষের অধিকার ভ্যানিশ হলে আপনারাও কিন্তু ভ্যানিশ হয়ে যাবেন। বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প নয়, বিজেপি কমিশনকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় নো ডিটেনশন ক্যাম্প স্যার, মিস্টার ভ্যানিশ কুমার, নো ডিটেনশন ক্যাম্প ইন বেঙ্গল। আর দুর্যোধন দুঃশাসন আপনার চোখে রক্তের আগুন দেখান, আমরা আপনাকে বসন্তের ফাগুন দেখাবো, পলাশ ফুলের খেলা দেখাবো। অপেক্ষা করুন বিচারের জন্য। বিচার তো মানুষই দেবে, গণ আদালত, জন আদালত। ভোটের আগে বাংলায় এসআইআর আতঙ্ক, চাপে প্রায় 70 জনের মৃত্যুর অভিযোগ। বিজেপি কমিশনকে তুলোধনা মুখ্যমন্ত্রীর। অসুস্থ বয়স্কদের হিয়ারিং হয়রানি নিয়ে তোপ। এসআইআর এর নাম বাদ সাধু সন্তদেরও ভারত সেবাশ্রমে দাঁড়িয়ে সরব মুখ্যমন্ত্রী। বিজেপির ইশারায় অন্যায় হচ্ছে বলে তো অন্যায় বরদাস্ত নয় বলে হুঙ্কার মমতা। ভারত সেবাশ্রম সংঘের মহারাজ তার নামটাও কেটে দিয়েছে, অনেক মহারাজ তাদের নামও কেটে দিয়েছে, সাধু সন্তদের নামও বাদ গেছে সাধারণ মানুষের সাথে। এটা অন্যায় করছে। বিজেপির ইশারায় যদি কাজ করে কেউ, মাস্টার যা বলছেন কেউ প্রভুর নির্দেশ তাই পালন করছেন, এটা অন্যায় হচ্ছে মানুষের সাথে। এই অন্যায় বরদাস্ত করা সম্ভব নয়, করবও না, ব্যাস। লক্ষ্মীদের ঘরবন্দি নিদানে তো লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের ঘরবন্দির নিদান। দাসপুরের বিজেপি নেতার বক্তব্যে নিন্দা। গঙ্গাসাগর থেকে বিজেপি নেতাকে তুলোধনা মমতা। ঘরবন্দির নিদান শাসানির সমান বলেও তো। কোন একজন নেতাদের নেতা তিনি নাকি বলেছেন লক্ষ্মীদের বাড়ি থেকে বেরোতে দেবে না ভোটের দিন, তাদের নাকি বন্দি করে রাখবে। আমি বললি লক্ষ্মীদের তো চেনো না, এরা যেমন পাঁচালিও পড়ে, এরা আবার রান্নাও করে, এরা আবার শিল্পও গড়ে, ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এরা সৃষ্টিও করে। আজকে শাসানি দিচ্ছে। ইজ ইট নট এ ক্রাইম? এত বড় ক্রিমিনাল অফেন্স কিনা মেয়েদের বেরোতে দেবে না? কি নিদান দিয়েছিলেন দাসপুরের পদ্ম নেতা? এখনো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন। আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। তুফানগঞ্জে বিজেপির বিএলএ 2 কে বেধড়ক মার। এসআইআর শুনানিতে হাজির হওয়া ঘিরে উত্তেজনা। বিএলএ 2 তথা বিজেপি নেতাকে মারধরের অভিযোগ। তুফানগঞ্জ 2 ব্লকের ভিডিও অফিসে উত্তেজনা। কথা বলবো, প্রতিনিধি শুভঙ্কর রয়েছেন সঙ্গে। শুভঙ্কর, দেখো, তোমাকে জানিয়ে রাখি যে তুফানগঞ্জ 2 ব্লক ভিডিও অফিসে এসআইআর এর হিয়ারিং চলছিল। সেই সময় সেখানকার যে বুথের বিএলএ 2 তথা শক্তি প্রমুখ বিজেপি নেতা সুদীপ্ত দাস সেখানে গিয়েছিলেন। সে সময় বিজেপি স্থানীয় যে তৃণমূল নেতাকর্মী তাদের সঙ্গে প্রথমে বচসা বাঁধে, এরপর তাকে মারধর করা হয় বলে অভিযোগ। বর্তমানে তিনি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং গোটা বিষয়টি নিয়ে বিজেপি নেতৃত্ব তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করলেও কিন্তু অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। ওকে।
আমার বুথের 37 জন হিয়ারিং কেস করেছে। আমি ওই জায়গায় আসি, আচ্ছা তাদের কাগজপাতিগুলা দেখিয়ে দিই, গুছিয়ে দিই। অত তৃণমূলের লোকজন এসে আমাকে বললো যে তুমি বিজেপির BLA 2 এই জায়গায় কেন আসছো, কথা বলেই বেধড়কভাবে আমাকে মারধর করলো। আপনাকে কি হেয়ারিং থেকে তুলে মেরেছে? হ্যাঁ, ওই জায়গা থেকে তুলে নিয়ে বাইরে নিয়ে গিয়ে আরো বেধড়কভাবে মারছে। তৃণমূল কংগ্রেস কোথাও কোনো BLA 2কে মারধর করা এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, বা এই ধরনের ঘটনা তৃণমূল কংগ্রেস করতেও পারে না, করবেও না। এগুলো বিজেপি একটা সাজানো চক্রান্ত ঘটনা। আদতে মানুষকে যেভাবে হয়রানি করছে সেটা তো তাদেরকে মানতে হবে। সেই সমস্ত এই ক্ষোভের বহিঃপ্রকাশগুলো বিক্ষিপ্ত জায়গায় ঘটছে আর দায় চাপাচ্ছে তৃণমূলের উপর, এটা একদম ভিত্তিহীন অভিযোগ।